আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষকরা যে দাবি নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে আজকে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন, সেই যদিও কিছুক্ষণ আগ থেকে কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়া চলছে শিক্ষক এবং প্রশাসনের মধ্যে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকদের যে ব্যানারটি ছিল, তবে সেই ব্যানারটি কিন্তু এখন সরিয়ে নেওয়া হচ্ছে। তবে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে এখানে শিক্ষকরা রয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পুলিশের যে উপস্থিতি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে এখানে বিক্ষোভকারী যে শিক্ষক যারা রয়েছেন দাবি নিয়ে এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনারা কি দাবি নিয়ে এখানে এসেছেন, পুলিশ কেন আপনাদের উপরে আক্রমণ করেছে? আসলে পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করছে এটা আমরা জানি না। আমরা এখানে আমাদের ন্যায্য দাবি, পূর্ব ঘোষিত যে 20% বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল সেটা আমাদেরকে না দিয়ে সরকার ইতিমধ্যে 5% কি 500 টাকা আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য একটা গেজেট প্রকাশ করে। আমরা সেটার প্রতিবাদে আজকে 20% বাড়ি ভাড়ার জন্য এখানে আমরা অবস্থান কর্মসূচি নেই। আমাদের উপরে অতর্কিত ভাবে সেই স্বৈরাচারী হাসিনার মতো পেটোয়ারা বাহিনী অতর্কিত ভাবে এসে আমাদের এই শিক্ষক সমাজের উপরে, শিক্ষকদের উপরে অতর্কিত ভাবে হামলা করে, যা নিন্দনীয় এবং খুবই ঘৃণিত কাজ আজকে এরা করেছে। আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তাদের যে দাবি সে দাবির কথাগুলো বলেছেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের ন্যায্য দাবি নিয়ে, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষকরা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, যদিও এখানে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, জলকামান নিক্ষেপ করে, এরপর টিয়ার সেল নিক্ষেপ করে। তবে তারা যেমনটি বলছেন যে বিগত যে স্বৈরাচার সরকার যে বৈষম্য করেছেন শিক্ষকদের সঙ্গে, ঠিক একইভাবে বর্তমান সরকারও তাদের সঙ্গে বৈষম্য করছেন বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষককে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন শিক্ষকরা অবস্থান করে আছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবি নিয়ে, অন্যদিকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও বেশ সময় পর্যন্ত এখানে ধাওয়া পাল্টা দেওয়া চলেছে, তবে এখনো পর্যন্ত আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিকে কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে এখানে শিক্ষকরাও তাদের যে দাবি সে দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান করে আছেন। আমরা এখানে আরো একজন একটু শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো। এভাবে পাইতারা মনে হয় আমাদেরকেও শহীদ মিনারে যাইতে বাধ্য করবেন, কিন্তু আমরা স্বেচ্ছায় এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। হ্যাঁ, আমাদের শিক্ষকদেরকে আটক করা হয়েছে এবং একাধিক শিক্ষককে আটক করা হয়েছে। শুধু আটক করেই সীমাবদ্ধ থাকে নাই, কয়েকজন শিক্ষককে কয়েকজন পুলিশ মিলে লাঠি মেরে তারপরে তারপরে তাদেরকে মানে আহত করেছেন এবং তাদেরকে আটক করেছেন। হ্যাঁ, অনেক শিক্ষককে তারা মানে গ্রেফতার করে। এখানে যেমনটি বলেছেন অনেক শিক্ষককে আটক করা হয়েছে, তবে যাদেরকে আটক করা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ এখান থেকে জানাচ্ছেন, এবং তার পাশাপাশি এখান থেকে আরো শিক্ষকরা যেমনটি বলছেন যে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তবে 2 জনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে কিন্তু এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে এখানে বিক্ষোভকারীরাও তাদের যে দাবি সে দাবি নিয়ে তারা অবস্থান করে আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত হতে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।